হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মিরামেন, আমি আজ তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করবো দেখো খুব সুন্দর স্ক্রিনে কিন্তু দেওয়াই আছে। বাংলা কাব্য সাহিত্য বিকাশে যতীন্দ্রনাথ সেনগুপ্ত যে রয়েছে তার অবদান কতটা আছে সেই সম্পর্কে কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনার বিষয়। ঠিক আছে, আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে যে তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই, দেখো বোর্ডের কর্নারে দুটি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের যে কোর্স ফি, তার সঙ্গে বিভিন্ন রকমের ইনফরমেশন কিন্তু স্ক্রিনে দেওয়াই আছে, তোমরা একটু দেখে নেবে, আমি আর আলাদা করে বলছি না। ঠিক আছে, আমি তাহলে সরাসরি আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। তাহলে বাংলা কাব্য সাহিত্যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত যে রয়েছে এর অবদান কতটা আছে সেই সম্পর্কে কিন্তু আছে ক্লাসে আমার আলোচনা আমি শুরুতেই বলে দিয়েছি। দেখো তো কি বলছে, যে বাংলা কাব্য সাহিত্যে রবীন্দ্র যুগের রোম্যান্টিক ভাবালোকতা, তার সঙ্গে রহস্যময়তার গণ্ডি ভেঙে বাস্তববোধ, যুক্তিবাদ ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আনয়নের ক্ষেত্রে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের অবদান অস্বীকার্য। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যেই সময় রবীন্দ্র যুগ চলছিল, ঠিক আছে, সেখান থেকে বেরিয়ে এসে একটা নতুন নিজের আর কি সৃষ্টি যে আবিষ্কার করা নতুনভাবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের অবদান কিন্তু বিশেষভাবে রয়েছে। মোহিতলাল মজুমদার ও কাজী নজরুল ইসলামের সাথে একত্রে তিনি আধুনিক বাংলা কবিতার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ঠিক আছে, আর তারপরে যে তার অবদানগুলো রয়েছে এক এক করে আমি পয়েন্ট নিয়ে নিয়ে আলোচনা করি। প্রথমে বলছে বাংলা কাব্যে তার প্রধান ও যুগান্তকারী অবদান। দেখো এখানে বলছে কি, রবীন্দ্রনাথ প্রভাবমুক্ত কাব্যধারা, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের রোমান্টিক ও ভাববাদী কবিতার প্রবল জোয়ারের মধ্যে তিনি সম্পূর্ণ ভিন্নধর্মী, একটুক্ষণ আগে বললাম সম্পূর্ণ একটা ভিন্নধর্মী সৃষ্টি কিন্তু তিনি করেন, যেখানে বাস্তববাদী মননশীল কাব্যধারা সৃষ্টি করতে তিনি সক্ষম হন। পরের পয়েন্টে কি বলছে, দুঃখবাদী কবি হিসেবে প্রতিষ্ঠা। তাহলে এই যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত, যেখানে আমরা দেখতে পাচ্ছি তিনি দুঃখবাদী কবি হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত হয়। জীবনের যে সত্য, মানবপ্রেম ও ক্ষণস্থায়ী সুখের বেদনাবোধ এবং তার সঙ্গে কবিতার মূল সুর কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঈশ্বর ও প্রকৃতিকে তিনি রোম্যান্টিক চোখে না দেখে যুক্তির নিরীক্ষে দেখেছেন, যার ফলে তাকে বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি, মানে একটা যুক্তি, সেই যুক্তির দিকে কিন্তু তিনি দেখেছেন, যেখানে যে কারণে তাকে সাহিত্যে কিন্তু বাংলা সাহিত্যের ক্ষেত্রে দুঃখবাদী কবি হিসেবে কিন্তু তিনি পরিচিত রয়েছেন। ঠিক আছে, পরে কি বলছে দেখো পরের পয়েন্টে, কঠোর বাস্তবতা প্রবর্তন, পেশায় প্রকৌশলী হওয়ার কারণে তার কবিতার অবাস্তব কল্পনার চেয়ে জীবনের কঠিন বাস্তব দিকগুলি প্রাধান্য পেয়েছে। তাহলে জীবনের যে কঠিন বাস্তব, যে কারণে তাকে দুঃখবাদ বলা হচ্ছে, কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তকে দুঃখবাদ বলা হচ্ছে, তার কারণ কি জীবনের যে কঠিন বাস্তব দিকটা কিন্তু তিনি তার কাব্য সাহিত্যের মধ্যে তুলে ধরেছেন। ঠিক আছে, তারপরে পরের পয়েন্টে কি বলছে, মানবতাবাদ ও সমাজ চেতনা রোম্যান্টিক কবিদের মতো শুধু প্রেম প্রকৃতি নয়, বরং সমাজের বঞ্চিত অবহেলিত শ্রমজীবী মানুষের দুঃখ দুর্দশা ও এবং তাদের যে কবিতায় জোরালোভাবে কিন্তু ফুটিয়ে তোলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সমাজের যে দুঃখ, সাধারণ মানুষের যে দুঃখ দুর্দশা, সেগুলো কিন্তু তিনি খুব সুন্দরভাবে তার কাব্য সাহিত্যে ফুটিয়ে তোলেন। পরের পয়েন্টে বলছে বুদ্ধিভিত্তিক ও ব্যঙ্গাত্মক ভাষা, যেখানে বাংলা কবিতায় তার যে কবিতাগুলো যে তিনি লিখেছেন সেখানে প্রসন্নতা, পরিহাস, ব্যঙ্গ, যুক্তি নির্ভর ভাষার সার্থক প্রয়োগে তার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হয়েছে এবং তার কাব্য নামকরণকেও এর ভিন্নতা কিন্তু দেখা যায়। ঠিক আছে, মানে নামকরণের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে যেই যুক্তি দিয়ে তিনি তার কাব্যগুলো লিখেছেন, নামকরণটা দিয়ে কিন্তু আমরা কিছুটা ধারণা করতে পারছি। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলি আমরা দেখিনি, এখানে সুন্দরভাবে প্রথমে বলেছে তার বিখ্যাত একটা কাব্যগ্রন্থের নাম হচ্ছে মরীচিকা, তারপরে মরুশিখা, তারপরে মরুমায়া। ঠিক আছে, তার বিখ্যাত যে মানে তিনটা কাব্যগ্রন্থ মিলিয়ে আছে এখানে। তারপরে কি বলছে, সায়ং, ত্রিজমা বিশেষভাবে কিন্তু উল্লেখযোগ্য। ঠিক আছে, তাহলে তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলো কিন্তু এখানে নামগুলো কিন্তু বলে দিলাম আমি শেষের দিকে। দেখো তাহলে আজকে ক্লাসে এতটুকুনি কিন্তু আমার আলোচনার বিষয় ছিল বাংলা কাব্য সাহিত্যে যতীন্দ্রনাথ সেনগুপ্তের অবদান। আলোচনার বিষয় আমি এখানে শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।